নমস্কার। আজকে আবার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্টবেঙ্গলের খবরই দেব। দেখুন, ইস্টবেঙ্গল তো আজকে থেকে আবারও প্র্যাকটিস শুরু করছে। চেন্নাই ম্যাচের প্রস্তুতির জন্য তারা প্রস্তুতিতেই প্র্যাকটিস বলা যেতে পারে। তো খারাপ খবর ছিল রশিদ খেলবে কি খেলবে না চেন্নাই ম্যাচে, তার চোট কতটা গুরুতর, কিন্তু সমস্ত রিপোর্ট এসে গিয়েছে এবং নিঃসন্দেহে একটু দীর্ঘ নিঃশ্বাস নিন। আ ভালো করে ঘুম নিশ্চয়ই হয়েছে আপনাদের। মোহাম্মদ রশিদকে চেন্নাই ম্যাচে খেলানোর চেষ্টা চলছে, তার রিপোর্ট ভালো রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। আনোয়ার আলী, কেভিন সিবেলের জুটিকেও আমরা দেখতে পারবো। অর্থাৎ চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এবারের এই আইএসএল এর প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলছে এবং অ্যাওয়ে ম্যাচে কিন্তু তারা 11 তারিখে ফুল টিম, ফুল ফোর্স নিয়ে তারা নামতে পারবেন। এটা আশা করা যেতে পারে যে রশিদের যে পাটা ফুলে গিয়েছিল, গোড়ালিতে তার চোট লেগেছিল, সেটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। ফোলাটা কমেছে। রিপোর্টও তার যে স্ক্যান করা হয়েছিল সমস্ত রিপোর্ট ভালো বলা হচ্ছে। এখন শুধু তাকে প্র্যাকটিসে ফিরতে হবে। কেভিন সিবেলে প্র্যাকটিস করছে, আজ থেকে আনোয়ার আলী সেও প্র্যাকটিসে। তো সবকিছু কিন্তু আপাতত অন্তত ভালোর দিকেই যাচ্ছে। এবার ম্যাচ খেলে জিততে হবে, তবে অনেক দিন পরে। এবং আইএসএল এ কি বলবো, আইএসএল এ সূচনা করবেন কেভিন সিবেলে, তার অভিষেক হবে আইএসএল এ। কেভিন অনেকগুলো ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গলের জার্সিতে, বাট আইএসএল তো প্রথম ম্যাচ খেলবে যদি চেন্নাইয়ের বিরুদ্ধে তাকে খেলানো হয়, এবং না খেলানোর কিছু নেই। এমন একজন ডিফেন্ডার, সে ফিরে আসছে টিমে, তো নিঃসন্দেহে তাকে খেলানোর কথা তো ভাববেই। সবচেয়ে বড় কথা, অস্কারের যেটা নিয়ে চিন্তা হয়েছিল মোহাম্মদ রশিদ থাকবে কি থাকবে না, সেই চিন্তা অন্তত মিটে গিয়েছে। মোহাম্মদ রশিদ তাকে পাচ্ছে ইস্ট বেঙ্গল। তার যে চোট আঘাতের একটা সমস্যা ছিল সেটা মিটে গিয়েছে। তাই বলবো, এখন এই আজকে তো 7 তারিখ হয়ে গেল, আর 3 দিন ধরুন প্র্যাকটিস করার সুযোগ পাবে ইস্টবেঙ্গল। তো এই 3 দিন জোর কদমে প্র্যাকটিস হোক এবং চেন্নাইকে একেবারে চেন্নাইয়ের মাটিতে, ঘরের মাটিতে তাকে পুঁতে দিয়ে আসা হোক, এটাই চাইবো। কারণ অস্কার চিন্তায় পড়ে গিয়েছিলেন যে রশিদের পরিবর্তে সেক্ষেত্রে কি হবে টিম কম্বিনেশন। আনোয়ার আলীকে কি অ্যাটাক মানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হবে, জিকসান এবং কেভিন সিবেলেকে খেলানো হবে সেন্টার ডিফেন্ডার হিসেবে, নাকি আনোয়ার আর কেভিন জুটিই খেলবে, জিকসান খেলবে মাঝ মাঠে, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। এরকম অনেক কিছু ভাবনা চিন্তা চলছিল। সৌভিক চক্রবর্তীর একটা ট্র্যাকেলে প্র্যাকটিস ম্যাচে চোট পেয়েছিল মোহাম্মদ রশিদ। বাট স্টিল যেটা জানা যাচ্ছে যে সে ফিট হবে এবং তার চোটটা খুব একটা গুরুতর নয়। তাকে ফিট করার চেষ্টা করবেন ইস্টবেঙ্গলের যারা স্টাফরা রয়েছেন এই 2-1 দিনের মধ্যে, এবং তাকে হয়তো ফার্স্ট 11-এ আমরা দেখতে পারবো। হয়তো কিছুক্ষণ যদি ইস্টবেঙ্গলের পরে ম্যাচটা থাকে তাহলে হয়তো তাকে তুলে নেওয়া হতে পারে, বেশি লোড তাকে নাও দেওয়া হতে পারে। কিন্তু এটা খুবই ভালো খবর যে আমরা রশিদকে পাবো চেন্নাই ম্যাচে। দেখুন, মোহনবাগান তারাও কিন্তু পয়েন্ট নষ্ট করছে। লোবেরা তিনি আজ থেকে আবার পাঞ্জাব ম্যাচের জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। তবে লোবেরাকে নিয়েও কিন্তু, তার স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মোহনবাগানে। তাই অতি অবশ্যই বলবো যে এইগুলো চলতেই থাকে। দেখুন, টিম হারলেই কোচদের নিয়ে আলোচনা শুরু হবে, তাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। সব টিমেই হয়, মোহনবাগান কি ইস্ট বেঙ্গল। তবে লোবেরা অনার, তিনি চ্যাম্পিয়ন টিম নিয়ে খেলছে, তিনি আবারও ফিরে আসবেন। অপরদিকে অস্কারের যে চিন্তা, সেই চিন্তা আপাতত মুক্ত হলো, কিন্তু তাকে ফর্মে ফিরতে হবে। গত ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে মোহামেডানের বিরুদ্ধে 7-0। এই মোমেন্টামটা ধরে রাখতে হবে এবং লিগ কিন্তু এখনো সবার জন্য ওপেন রয়েছে। 14, 11 এই সমস্ত পয়েন্ট, একই পয়েন্টে অনেকগুলো টিম দাঁড়িয়ে রয়েছে। এখন ইস্টবেঙ্গলকে ম্যাচটা জিততে হবে। ইস্টবেঙ্গলের গোল পার্থক্য ভালো রয়েছে। ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল আবারও উপরের দিকে উঠবে। এখন তারা 5 নম্বরে রয়েছে, আবার উপরের দিকে উঠে আসবে। সো প্রে করুন প্রত্যেকে যাতে ফুল টিম নিয়ে ইস্টবেঙ্গল খেলে এবং চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে পুঁতে দিয়ে আসতে পারে, মানে জিততে পারে ইস্টবেঙ্গল। এটাই বলবো, পুঁতে দিয়ে আসা মিনস হচ্ছে এখানে, এটা ভায়োলেন্স হিসেবে দেখবেন না। কঠিন, ইস্টবেঙ্গল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে, ম্যাচটা কঠিন নিঃসন্দেহে, যে কোনো অ্যাওয়ে ম্যাচ তো কঠিন হবেই। বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। কি হতে পারে ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 আপনারা সেটা জানাবেন, এবং আপনাদের কার কি বক্তব্য সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা ছোট হলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংকস আ লট।